মার্কেন্টাইল কোঅপারেটিভ ব্যাংকের চেক ডিসঅনার মামলায় কারাগারে পাঠানো হয়েছে করোনার নমুনা পরীক্ষায় জালিয়াতির অভিযোগে আলোচিত রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদকে। ঢাকার যুগ্ম মহানগর দায়রা জজ আদালতের বিচারক সাদিক আহমেদের আদালত এই আদেশ দেন। আরও জানাচ্ছেন সঞ্জয় অধিকারী। 2015 সালে ব্যবসার জন্য মার্কেন্টাইল কোঅপারেটিভ ব্যাংক থেকে 2,16 লাখ টাকা ঋণ নেন অভিনব সব প্রতারণার কারণে আলোচিত মোহাম্মদ শাহেদ। এর বিপরীতে জমা দেন সমপরিমাণ অর্থের সিকিউরিটি চেক। নির্ধারিত সময়ে ঋণ পরিশোধ না করায় মামলা করে ব্যাংক। সেই মামলায় সোমবার গ্রেফতার হন তিনি। পরে আদালতের আদেশে কারাগারে পাঠানো হয় তাকে। যে মামলাটা আজকে ওনাকে গ্রেপ্তার দেখাইছিল, এই মামলার এগেনস্টে কিন্তু ওনার বিয়ার জমা আছে এই ব্যাংকে। ওটার এগেনস্টে একটা লোন নিয়েছিল, লোনের এগেনস্টে মামলা হয়েছে। তারা অনেকটি মামলা করেছে, কিন্তু এই মামলা তারা ইচ্ছাকৃতভাবে গ্রেপ্তার দেখায়নি। অন্য অন্য মামলায় গ্রেপ্তার দেখাইছে, অন্য মামলা চলমান আছে। তবে তার মুক্তির জন্য আপিল করা হবে বলে জানান আসামি পক্ষের আইনজীবী। বিজ্ঞ আদালত 1 বছরের সাজা দেয় এবং চেকের সমপরিমাণ টাকার অর্থদণ্ডে দণ্ডিত করে। 2,16 লাখ সামথিং। এখন আমরা আপিল করব। 2025 সালের 4 মে শাহেদকে এই মামলায় 1 বছরের কারাদণ্ড ও 2,16 লাখ টাকা অর্থদণ্ড দেন আদালত। ওই সময় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। সঞ্জয় অধিকারী, 21 টেলিভিশন, ঢাকা।